আজকে আমাদের গণেশ পুজো উপলক্ষে দুপুর 2টো থেকে ডিউটি ছিল। অলরেডি সকালবেলায় অনেকবার বৃষ্টি হয়ে গেছে। এখনো দেখো আমার পিছন দিকের আকাশটা কিন্তু পুরো মেঘ হয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে তাজ বেঙ্গল হোটেলের ওপরের যে মেঘটা পুরো কিন্তু মেঘলা হয়ে আছে। আবার এই দিকের মেঘটা কিন্তু কি সুন্দর পেঁজা তুলোর মতো দেখাচ্ছে। তো যাই হোক, জানি না বৃষ্টি হবে কিনা। একটু আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেছিল। আমার একটুখানি বাইরে যাওয়ার দরকার ছিল, তাও আমি যেতে পারিনি। কিন্তু ভেবেছিলাম ডিউটিতে যাওয়ার আগে একটা কাজ রয়েছে, কাজটা মিটিয়ে নেব, কিন্তু বৃষ্টির কারণে কাজটা কমপ্লিট করতে পারিনি। তো এখন আমি রেডি হয়ে গেছি, এবার নিচে যাব, আমাদের গাড়ি আসবে। তো ভিডিওটা শুরু করছি এবারে। প্রথমেই বলি, গণেশ পুজো উপলক্ষে আমাদের আজকে নিয়ে গেছিল মহারাষ্ট্র নিবাস হল হাজরা মোড়। অর্থাৎ হাজরা মোড়ে মহারাষ্ট্র নিবাস বলে একটি হল রয়েছে যেখানে গণেশ পুজো হয়। আর সেখানে গণেশ পুজোয় সিএম ম্যাম আসবেন, ওই জন্য আমাদের সবাইকে সাথে নিয়ে গেছিল। প্রায় 10টা মেয়ে আমরা গেছিলাম। দুপুর 2টোর দিকে রিপোর্ট করেছিলাম। ওখানে রিপোর্ট করার পর আমাদের দলে ভাগ করে দিয়েছিল 2টো করে মেয়ে, যে আমরা কোথায় কোথায় ডিউটি করব, আমাদের ডিউটি বিটগুলোও বলে দিয়েছিল। তারপর আমরা হল ঘরে একটু রেস্ট করছিলাম। রেস্ট করার পর মনে হলো যে মন্দিরটা দেখে আসি যে কোন জায়গায় ঠিক গণেশ পুজোটা হচ্ছে। তো আমরা 2-3 জন মিলে সেই জায়গায় গেলাম। তো তোমাদেরকেও ওই জন্য দেখাবো বলে আমি এবার ভিডিওটা করেছি যে এই যে মন্দিরটা, এখানে পুজো হবে এবং এখানে সিএম ম্যাডাম আসবেন এবং তারপর গণেশ পুজো শুরু হবে। তার আগেও অনেকে আসছে, এখানে প্রণাম করছেন এবং কিছু কিছু পুজোর, যেমন আমরা পুজোতে ফল নিয়ে পুজো দিতে যাই, সেখানে ওরাও গণেশ পুজোর জন্য অনেক কিছু প্রসাদ, মিষ্টি, লাড্ডু অনেক কিছু নিয়ে আসছে এবং সেটা ওরা এখানে দিয়ে যাচ্ছে। তারপর সিএম ম্যাডাম আসলেন। আসার পর উনি ওখানে অনেকক্ষণ ছিলেন, থাকার পর উনি যখন চলে গেলেন আমরা আবার আসলাম। এই হয়ে যাওয়ার পর অনেকে এখানে এসছে প্রণাম করতে এবং প্রসাদ খেতে। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমাদেরকে কিছুই খেতে দেয়নি। তাও আমরা মনের দুঃখে চুপচাপ ওখান থেকে বেরিয়ে আসলাম। আর ফেরার পথে তোমাদের হলঘরটা দেখিয়ে দিলাম কেমন, ঢোকার এন্ট্রিটাও কেমন ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকের মতো সবাইকে